দিনটা 10ই এপ্রিল 2022 10টা 50 নাগাদ আমার ছেলের জন্ম হয়। তার সাথে জন্ম হয় আমার মাতৃত্ববোধের। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আজকে আমার ছেলের জন্মদিন, তো সেই উপলক্ষে ছোট্ট করে বাড়ির মধ্যে ঘরোয়াভাবে আয়োজন করেছি। প্রথমে ছেলেকে নিয়ে চলে গিয়েছিলাম কালীঘাট পুজো দিতে, ছেলে, আমি আর ওর পাপা। তো পুজো দিয়ে এসে নিয়েই এই দেখো, দেখতে পাচ্ছ লেট হয়ে গেছিলো, তো ওর খাবার সাজিয়ে ওকে খাওয়াচ্ছি। যা করতে খাওয়াবো, নিজেই খেতে শুরু করে দিয়েছে। আর সেইভাবে তো ওর আজ বার্থডেটা সেলিব্রেট করা হয়নি, আগেই বলেছি ঘরোয়াভাবে করেছি। তো দেখতে পাচ্ছ সন্ধেবেলায় কেক নিয়ে এসেছি, একটা কেক, ছোট্ট মতো কেক আর একটা পেস্ট্রি, কারণ বাড়িতে তো খাওয়ার মতো কেউ নেই, ছেলে তো খেতে পারবে না। তো ওর পাপা, আমি আর ডোডো, তো ওই জন্য দেখতে পাচ্ছ। তো আমরা সেইভাবে করা হয়নি কিছুই প্ল্যান করে, তার জন্য না বাড়িতে একটু আধটু বেলুন, না মোমবাতি, কিছুই দেওয়া হয়নি। দেখতে পাচ্ছি জাস্ট অনলি কেকটা কাটা হয়েছে। আর তার আগে আমরা একটু সন্ধেবেলায় ঘুরতে গেছিলাম বা একটা মলে। ওখানে কার, যে টয় কারগুলো হয়, ও ওই কারে চাপতে পছন্দ করে, খুব ভালোবাসে, তাই ওকে ওখানে ঘোরাতে নিয়ে গেছিলাম। তো এই আর কি, আজকে ছোট্টভাবে, খুব সিম্পলভাবে ওর জন্মদিনটা পালন করেছি, সেভাবে কিছুই করা হয়নি ওর জন্মদিনে। আর বাড়িতে সবাই ভিডিও কল করে তাদেরকে দেখাচ্ছিলাম এই কেক কাটছে। ও আজকে এবারে কেকটা ও নিজেই কাটছে, আমাদেরকে মানে ওর হাত ধরে ওকে কাটিয়ে দিতে হয়নি। ওর ইচ্ছে যে ও নিজেই কাটবে, দেখতে পাচ্ছ ও দেবে না কিছুতে, ছুরিটা ও নিজেই কাটবে। তো এই আর কি, আমরা কিভাবে ঘরের তিনজনে মিলে ওর ছোট্টভাবে ওর জন্মদিনটা সেলিব্রেট করলাম, সেটাই তোমাদের কাছে তুলে ধরলাম। চলো টাটা, আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করলাম। আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ টাটা, বাই।